আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কুইক সর্ট। তো আমাদের কুইক সর্ট হচ্ছে ডিভাইড এন্ড কনকিউয়ার স্ট্র্যাটেজি ফলো করবে। মানে হচ্ছে আমাদের এই যেখানে যে অ্যারেটা রয়েছে এই অ্যারেকে হচ্ছে আমরা সাব অ্যারেতে ডিভাইড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা অ্যারে এর মধ্যে একটা এলিমেন্ট পাচ্ছি। এবং এখানে হচ্ছে মেইনলি আমরা ডিভাইডটা করব হচ্ছে পার্টিশন করার মাধ্যমে, এবং পার্টিশন করাটাই হচ্ছে আমাদের এই কুইক সর্টের হার্ট আপনি বলতে পারেন। পার্টিশন কিভাবে করতে হয় সেটা যদি আপনি পারেন, কুইক সর্ট আপনার জন্য কিছুই না। তো এখানে হচ্ছে আমরা মেইনলি দুইটা হচ্ছে ইন্ডেক্স পয়েন্টার নিচ্ছি, সে হচ্ছে 0 পজিশনে নিচ্ছি হচ্ছে আমরা এল লো, এবং 0 পজিশনে নিচ্ছি হচ্ছে আমরা লো, এবং হচ্ছে আমরা হাইয়েস্ট পজিশনে নিচ্ছি হচ্ছে হাই। এবং একটা জিনিস যদি আপনি লক্ষ্য করে থাকেন, আমাদের এখানে হচ্ছে ইনফাইনাইট রয়েছে। তো এখানে এই ইনফাইনাইট দ্বারা মেইনলি মিন করা হচ্ছে আমাদের লিস্টটা হচ্ছে এন্ড হয়ে গিয়েছে। এন্ড পয়েন্টার হিসেবে এখানে আপনি মনে করতে পারেন হচ্ছে এখানে আমাদের ইনফাইনাইট রয়েছে। এবং হচ্ছে কুইক সর্টের মধ্যে এখানে পার্টিশন করার জন্য আমাদের একটা পিভট এলিমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো এলিমেন্ট অ্যাজ এ পিভট সিলেক্ট করতে পারেন, ফার্স্ট এলিমেন্ট সিলেক্ট করতে পারেন, অথবা লাস্ট এলিমেন্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যে কোনো এলিমেন্ট আপনি পিভট হিসেবে সিলেক্ট করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, একটা সিলেক্ট করলেই হলো। সে হচ্ছে আমরা ইনিশিয়ালি ফার্স্ট যে এলিমেন্টটা রয়েছে, ফার্স্ট এলিমেন্ট কত 10, এটাকে হচ্ছে আমরা পিভট হিসেবে হচ্ছে সিলেক্ট করে নিয়েছি। পিভট ইজ ইকুয়াল টু আমরা বলছি হচ্ছে 10, এই এলিমেন্টটাকে আমরা পিভট হিসেবে সিলেক্ট করে নিয়েছি। তো এখন যে কাজ করব হচ্ছে এগেইন হচ্ছে আমরা দুইটা ইন্ডেক্স পয়েন্টার নিব। সে হচ্ছে একটা হচ্ছে আই এবং আইটা হচ্ছে জে। আই হচ্ছে আমরা এল পজিশন থেকে শুরু করছি এবং জে হচ্ছে আমরা এইচ পজিশন থেকে শুরু করছি। তো এখন আই কে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব। আইকে আমরা কি করব? আইকে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব। কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত আমরা ইনক্রিমেন্ট করব যতক্ষণ পর্যন্ত না আমরা পিভটের থেকে, পিভট যেটা হচ্ছে আমাদের 10 এর থেকে বড় কোনো এলিমেন্ট না পাচ্ছি আমরা। মানে হচ্ছে আমরা 10 এর থেকে বড় এলিমেন্ট পেলে স্টপ হয়ে যাব, আর ইনক্রিমেন্ট করব না। তো আমরা তাহলে কতক্ষণ ইনক্রিমেন্টটা করব? ততক্ষণ পর্যন্ত আমরা ইনক্রিমেন্টটা করব যতক্ষণ পর্যন্ত না আমরা পিভটের থেকে হচ্ছে ছোট অথবা সমান এলিমেন্ট পাচ্ছি। সে হচ্ছে এ অফ আই। এ অফ আই এর ভ্যালুতে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করছি, মানে এ অফ আই এর সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করছি পিভটের। যতক্ষণ পর্যন্ত আমরা এমন ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিভটের থেকে ছোট অথবা সমান, তাহলে আমরা ইনক্রিমেন্ট করব। বাট এই কন্ডিশন যদি ফেইল হয়ে যায় তাহলে হচ্ছে আমরা স্টপ হয়ে যাব। তো এখানে দেখেন আই এর ভ্যালু, সে হচ্ছে আই এর ভ্যালু 10 এখানে। তো 10 কি আমাদের পিভটের সমান, সমান অথবা ছোট? ট্রু, কন্ডিশন ম্যাচ করছে, তার মানে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব। তো এখান থেকে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করে এই জায়গাতে আসলাম। তো এই জায়গাতে আসার পরে এ অফ আই এর ভ্যালু কত? এ অফ আই এর ভ্যালু হচ্ছে 16। তো 16 কি আমাদের পিভটের থেকে ছোট অথবা সমান? নো, 16 কিন্তু পিভটের থেকে ছোট অথবা সমান নয়, বড়। তার মানে হচ্ছে আই এর ভ্যালু যদি আমরা পিভটের থেকে বড় পাই তার মানে সেখানে হচ্ছে আমরা স্টপ হয়ে যাব। তো আমাদের আই এই জায়গাতে এসে হচ্ছে স্টপ হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন টার্মিনেশন কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি। নেক্সট, জে এর যে ভ্যালু রয়েছে সেটা হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করব। জে এর ভ্যালু কি করব? আমরা ডিক্রিমেন্ট করব। ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করব যতক্ষণ পর্যন্ত এ অফ জে এর ভ্যালু হচ্ছে আমাদের পিভটের থেকে বড়। পিভটের থেকে যদি বড় হয় এ অফ জে এর ভ্যালু তাহলে হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করব। যদি ছোট পাই তাহলে হচ্ছে এই টার্মিনেশন কন্ডিশন ফলস হচ্ছে, ব্রেক হচ্ছে, আমরা স্টপ হয়ে যাব। তো দেখেন এখানে জে এর ভ্যালু এখানে হচ্ছে আমাদের ইনফাইনাইট। ইনফাইনাইট তো বড় একটা, যে কোনো একটা বড় একটা ভ্যালু হতে পারে। তো এখানে হচ্ছে আমাদের কন্ডিশন ম্যাচ হচ্ছে। তো আমরা জে এর ভ্যালু ডিক্রিমেন্ট করব। তো ডিক্রিমেন্ট হয়ে এখানে আসলো। তো দেখেন 5 কি আমাদের 10 এর থেকে ছোট? ইয়েস, 5 হচ্ছে 10 এর থেকে ছোট, মানে হচ্ছে পিভটের থেকে এখানে বড় না, কন্ডিশন হচ্ছে ফেইল হচ্ছে। তার মানে এই পজিশনে এসে হচ্ছে আমাদের যে এখানে স্টপ হয়ে যাবে। তো এই দিক থেকে আই এই জায়গাতে সে স্টপ হয়ে গেল, এই দিক থেকে যে এই জায়গাতে সে স্টপ হয়ে গেল। তো
দুজন স্টপ হয়ে গিয়েছে। তো এখানে আমরা যে কাজটা করব, যে জায়গায় হচ্ছে স্টপ হয়েছে তার ভিতরে যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট দুটোকে হচ্ছে আমরা সোয়াপ করে দিব। তো এইখানে যে 16 ছিল, 16 এর জায়গায় আমরা নিয়ে আসবো হচ্ছে 5 কে, এবং এই জায়গাতে নিয়ে আসবো হচ্ছে আমরা 16 কে। আশা করছি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের 5 এবং এটা হচ্ছে আমাদের 16। নেক্সট এগেইন যে এই যে কাজটা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের, এটা আমরা এগেইন করব। এটা হচ্ছে আমরা এগেইন শুরু করব লো থেকে এবং হাই থেকে। তো এখান থেকে এখানে ছিল হচ্ছে আই, এখানে ছিল হচ্ছে আমাদের যে, এগেইন হচ্ছে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হতে থাকবে। তো আই আমরা হচ্ছে পিভটের সাথে কম্পেয়ার করলাম সমান, তো ইনক্রিমেন্ট হবে। তো এখানে আসলো আই, তো এখানে সমানও না বাট ছোট, তার মানে হচ্ছে ইনক্রিমেন্ট হবে। এখানে আসার পরে সমান না বাট ছোট, তার মানে হচ্ছে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হবে। এইখানে আসার পরে হচ্ছে আমরা বড় পাচ্ছি, তার মানে হচ্ছে আই এই জায়গাতে সে স্টপ হয়ে যাবে, তাই না? বড় পাচ্ছি তার মানে স্টপ হবে। তো যে এর ক্ষেত্রে দেখেন ইনফাইনাইট তো আমাদের বড়ই অলরেডি, তো ডিক্রিমেন্ট হবে 16, 10-এর থেকে 16 বড়, এগেইন ডিক্রিমেন্ট হবে 10-এর থেকে 9 ছোট, কন্ডিশন ব্রেক হচ্ছে। তো এই জায়গাতে এসে হচ্ছে যে স্টপ হয়ে যাবে, তার মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে আই স্টপ হলো, এই জায়গায় যে স্টপ হয়েছে। তো এই দুইটা ভ্যালু হচ্ছে আমাদের সোয়াপ হবে, এই জায়গায় আসবে 9, এই জায়গায় চলে আসবে হচ্ছে 12। এগেইন হচ্ছে আমাদের শুরু থেকে শুরু হবে। তো এগেইন যদি শুরু থেকে শুরু হয়, 10 এর ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল, 5 এর ক্ষেত্রে ছোট ইনক্রিমেন্ট হবে, 8 এর ক্ষেত্রেও ছোট ইনক্রিমেন্ট হবে, 9 এর ক্ষেত্রেও ছোট ইনক্রিমেন্ট হবে, 15 এর ক্ষেত্রে হচ্ছে বড়, পিভটের থেকে হচ্ছে 15 বড়। তো এখানে আই এসে এখানে স্টপ হয়ে গেল, এই জায়গাতে আই স্টপ হয়েছে, তাই না? এবং জে এর ক্ষেত্রে দেখেন বড়, ডিক্রিমেন্ট হবে বড়, ডিক্রিমেন্ট হবে বড়, ডিক্রিমেন্ট হবে, এই পজিশনে এসে যে হচ্ছে ছোট, এখানে হচ্ছে যে স্টপ হয়ে যাবে। তো এই দুইটা এলিমেন্ট হচ্ছে আমাদের সোয়াপ হবে। তো এইখানে আসবে হচ্ছে 3 এবং এই জায়গাতে আসবে হচ্ছে 15। আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি কাজ হচ্ছে। এটাই হচ্ছে মেইন প্রসিজারটা, বোঝাই হচ্ছে মেইন ফ্যাক্ট। প্রসিজার যদি আপনি বুঝতে পারেন, কোড যে সময় আমি লিখবো আপনি অটোমেটিক সবকিছু বুঝে যাবেন। তো এখানে এগেইন শুরু থেকে আবার শুরু হবে। তো 10 এর ক্ষেত্রে হচ্ছে ছোট, 5 এর ক্ষেত্রে হচ্ছে 10 এর ক্ষেত্রে ইকুয়াল, 5 এর ক্ষেত্রে ছোট, 8 এর ক্ষেত্রে হচ্ছে 8 ও ছোট 10 এর থেকে, 9 ও হচ্ছে ছোট, 3 ও ছোট, 6 ও ছোট, এখানে 15। তো 15 হচ্ছে আমাদের বড়, তো এইখানে আই চলে এসেছে। এবং জে এর ক্ষেত্রে দেখেন আপনি ইনফাইনাইট বড়, ডিক্রিমেন্ট হবে 16 বড়, ডিক্রিমেন্ট হবে 12 বড়, ডিক্রিমেন্ট হবে 15 ও বড়, ডিক্রিমেন্ট হবে 6 ছোট। তো এইখানে এসে হচ্ছে যে স্টপ হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, আই জে কে ক্রস করে গেছে, বাট এরকম হতে পারবে না, এমন হতে হবে অলওয়েজ আই হচ্ছে জে থেকে ছোট থাকবে। বাট দেখেন এখানে আই হচ্ছে জে থেকে বড় হয়ে গিয়েছে, আই এর পজিশন হচ্ছে 6, জে এর পজিশন হচ্ছে 5। তো এইরকম যদি হয়ে যায়, যেখানে হচ্ছে এই কন্ডিশন যদি ব্রেক করে, তাহলে আমরা যে কাজটা করব, এই যে জে এর যে পজিশন, জে এর যে পজিশন, এইটা হচ্ছে মেইনলি আমাদের এই পিভটের পজিশন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই জে এর মধ্যে, এ অফ জে এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটার সাথে হচ্ছে আমরা পিভটের মধ্যে যে ভ্যালুটা রয়েছে, হুইচ মিনস এ অফ এল এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটাকে হচ্ছে আমরা সোয়াপ করব। মানে হচ্ছে এই 10 এর সাথে হচ্ছে আমরা এই 6 কে এখন সোয়াপ করে দিব। তো 6 চলে আসবে এই জায়গাতে, 10 চলে আসবে এই জায়গাতে। তো এখানে হচ্ছে আমরা আমাদের মোটামুটি একটা প্রসিজার ডান, যেখানে হচ্ছে আমরা মেইনলি আমরা আমাদের যে পিভট এলিমেন্ট যাকে সিলেক্ট করেছিলাম 10, এইটার অরিজিনাল পজিশন আমরা পেয়ে গিয়েছি, সর্টেড পজিশন আমরা পেয়ে গিয়েছি। যদি আপনি এখন লক্ষ্য করেন ঠিকঠাক মতো, তো 10 এর থেকে এই যে এই পাশে যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলো এবং হচ্ছে এই পাশের ভ্যালুগুলো যদি আপনি লক্ষ্য করেন, 10 এর থেকে এই পাশে যে ভ্যালুগুলো দেখেন, অফকোর্স এগুলো হচ্ছে 10 এর থেকে ছোট। এবং এই যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো হচ্ছে 10 এর থেকে বড়। তার মানে হচ্ছে কি,
এই পাশে সর্টেড হোক না হোক অথবা এই পাশে সর্টেড হোক বা না হোক, এই পজিশনে যে পজিশনে অথবা 5 পজিশনে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা সর্টেড 100% গ্যারান্টেড। এবং এই পজিশনে হচ্ছে আমরা মেইনলি পার্টিশনটা করব, মানে হচ্ছে আমাদের যে অ্যারে রয়েছে এই অ্যারেটা হচ্ছে এখন দুইটা সাব অ্যারেতে ডিভাইড হয়ে গেল, যেখানে হচ্ছে আমরা 10 এর থেকে ছোট যে এলিমেন্টগুলোকে সেগুলোকে হচ্ছে আমরা লেফট সাইডে পাচ্ছি, এবং 10 এর থেকে বড় যে এলিমেন্টগুলো সেগুলোকে হচ্ছে আমরা রাইট সাইডে পাচ্ছি। এবং এগেইন এখানে হচ্ছে আমরা রিকার্সিভলি, যেহেতু হচ্ছে আমরা এখানে ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি ফলো করছি, তো আমরা রিকার্সিভলি এগেইন এখানে হচ্ছে আমরা সেম স্ট্র্যাটেজি বা হচ্ছে কুইকসর্টটা এগেইন আমরা দুই পাশেই অ্যাপ্লাই করব। তো এভাবে হচ্ছে আমরা ডিভাইড করতে 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 আনটিল হচ্ছে আমরা একটা এলিমেন্ট পাবো, এবং সেক্ষেত্রে যে হচ্ছে আমরা সর্টেড এলিমেন্টটি পাবো। আশা করছি প্রসিজার আপনি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে কোডটা আমরা দেখবো। কোডটা দেখলে আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার আপ হয়ে যাবে।